নারায়ণগঞ্জের ২৫০০ থানাধীন গোপালদী পৌরসভাকে মাদক চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার নিয়ে আজ এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের নির্দেশনায় বাংলাদেশ তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোপালদী পৌরসভা মেয়র পদপ্রার্থী জনাব হাজী নাজিমুদ্দিন সাহেবের নেতৃত্বে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে গোপালদী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে মসজিদের মুসল্লিগণ ছাড়াও ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ এবং গোপালদী বাজারের বিভিন্ন ব্যবসায়ীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত মিছিলটি হাজী নাজিমুদ্দিন সাহেবের নেতৃত্বে ব্যাপারীপাড়া থেকে শুরু হয়ে গোপালদী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গলি ও সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে মাদক বিরোধী স্লোগান এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জনাব হাজী নাজিমুদ্দিন বলেন, আমাদের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের স্পষ্ট নির্দেশনা, গোপালদী পৌরসভায় কোনো মাদকের ঠাঁই হবে না। এবং আমাদের গোপালদীর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং সকল যুব সমাজকে নিয়ে আজকে আমরা গোপালদী এই জুমার নামাজ শেষ করে আমরা এই মাদক সন্ত্রাস চাঁদাবাজ এবং চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত আমাদের তারেক রহমান নির্দেশ দিয়েছে। সে প্রেক্ষিতে আমাদের নজরুল ইসলাম আজাদ সাহেব প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মিছিলে তিনি প্রতিটি জনসভায় তিনি সবার কাছে ওয়াদাবদ্ধ করছে যে আমরা যদি এমপি হই, আমি যদি আমাদের বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে ২৫০০ থানায় কিন্তু মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিন্তু দখলদারি কোনো লোক থাকবে না। আমরা তারেক রহমানের অনুমতিতে এবং নজরুল ইসলাম আজাদ সাহেবের হাতিয়ার হিসাবে আমরা এই গোপালদী পৌরসভা মাদক চাঁদাবাজ মুক্ত, মাস্তানি কিন্তু সন্ত্রাসী কিন্তু চাঁদাবাজি কিন্তু দখলদারি কিন্তু খারাপ লোক এই গোপালদী পৌরসভায় স্থান পাবে না। মিছিলে উপস্থিত সাধারণ মানুষ ও যুব সমাজ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকের প্রভাবে এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটছিল। হাজী নাজিমুদ্দিন সাহেবের নেতৃত্বে আজকের এই বড় আকারের মিছিল স্থানীয়দের মনে আশার আলো জাগিয়েছে।